This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না সেই বিষয়ে আমরা রেলকে দিয়ে ফিজিবিলিটি চেক করিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফিজিবিলিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার কারণ আমরা মালদা থেকেও দেখতে পাচ্ছি যে মালদা থেকে গুয়াহাটি যাওয়ার টিকিট বুকিংয়ের সংখ্যা খুব কম। মালদা টু এনজিপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে মালদা টু এনজিপি পর্যন্ত যদি প্যাসেঞ্জার হয়তো বা গুয়াহাটি পর্যন্ত প্যাসেঞ্জার না পাওয়া যায়, বালুরঘাট থেকেও চালু হলে সেই একই সমস্যা থেকে যাচ্ছে। মিনিমাম একটা পার্সেন্টেজ অফ সিট অকুপেন্সি, অর্থাৎ সেই পরিমাণ যাত্রী যারা নিয়মিত যান বা যাতায়াত করেন সেটা প্রয়োজন, না হলে রেল যে এমনিতেই যাত্রী পরিষেবা রেলের লসে চলে আরও বেশি লস হয়ে যাবে। সেই জন্য রেল ফিজিবিলিটি চেক করাই, যত মানুষের দিন যাবে মানুষের এই যাতায়াত করার প্রবণতা বাড়বে, ফিজিবিলিটি ঠিক হলে পরে আমরা সেটা চালু করতে। নমস্কার, আমি দীপ, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। বাংলায় রাজনীতির শেষ নেই, একের পর এক রাজনৈতিক টানাপোড়েন যেন লেগেই রয়েছে। এই যেমন ধরুন, বিগত দুদিন ধরে দিলীপ ঘোষের অর্থাৎ বিজেপি নেতা দিলীপ ঘোষ দীঘা ভ্রমণে গেছিলেন। এই দুদিন ধরে তার এই দীঘা ভ্রমণকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন লেগেই রয়েছে। আর তারই মাঝে আজ বালুরঘাটে রেল স্টেশন পরিদর্শনে গেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে তার একটি বক্তব্যকে ঘিরে আবারও একবার নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তার কারণ কি? তার কারণটা আপনাদেরকে বলছি। তার কারণ, আজ রেল পরিদর্শনে গিয়ে অর্থাৎ রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সুকান্ত মজুমদার তার সাংবাদিকদের সঙ্গে বক্তব্য চলাকালীন তিনি বলেন, রেল লসে চলছে। সঠিকভাবে যদি রেলকে চালানো না হয় তাহলে রেল আরও বেশি লসে চলবে। এই লস থেকে রেলকে বের করে নিয়ে আসার দায়িত্ব কার? আর সত্যিই কি রেল লসে চলছে? আর যদি লসে চলেও থাকে তাহলে সেই দায়িত্বটা কার? অবশ্যই কেন্দ্রের, কারণ সমগ্র রেল কিন্তু কেন্দ্রের আয়ত্তে। আর যিনি এই কথাটা বলছেন তিনি নিজে বালুরঘাটের সাংসদ। একদিকে তিনি বালুরঘাটের সাংসদ, অন্যদিকে তিনি সেই দলেরই রাজ্য সভাপতি যে দল কিনা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। সেই দলেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর অন্যদিকে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলছেন রেল নাকি লসে চলছে। আচ্ছা, যদি সুকান্তবাবুর কথা আমরা মেনেও নেই, আমরা মেনে নিলাম যে রেল লসে চলছে, তাহলে সেই দায়িত্বটা কার? সেই দায়িত্বটা কার যে রেলকে সঠিকভাবে পরিচালনা করা? অবশ্যই সেটা কেন্দ্রীয় সরকারের, সেটা বিজেপি সরকারের। এদিকে যখন রাজ্য সরকারের কোনো গাফিলতি হচ্ছে সেখানে কিন্তু একেবারে বিরোধিতা করতে ছাড়ছে না বিজেপির একাধিক নেতা, তারা সকলে মিলে বিরোধিতা করতে চলে আসছে যখন রাজ্য সরকারের কোনো ভুল হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ভুল, সেগুলো কি ভুল নয়? সেই দায়িত্ব কার? সেই ভুল শোধরানোর দায়িত্ব কার? অবশ্যই কেন্দ্র সরকারের। যদি রেল সত্যিই লসে চলে তাহলে বন্দে ভারতের মতো রেল কেন রাজ্যে চলছে? সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। যেখানে আমাদের চোখে একাধিকবার এমন দৃশ্য ভেসে ওঠে যে যখন রাজ্যে কোনো ট্রেনে সাধারণ মানুষ উঠছে, সেই ট্রেনে কিন্তু রীতিমতো দেখা যায় মানুষ ঝুলে ঝুলে যাতায়াত করছে। তার সত্ত্বেও সুকান্তবাবু বলছেন রেল লসে চলছে। রেল যদি সত্যিই লসে চলে, কেন এখনো পর্যন্ত সমাধান হচ্ছে না? সেই প্রশ্ন কিন্তু থাকছেই। আর যদি সত্যিই রেল লসে চলে, কি দরকার বন্দে ভারতের মতো ট্রেন এই রাজ্যে চালানোর? সত্যিই কি পশ্চিমবঙ্গে সেই পরিকাঠামো রয়েছে যেখানে বন্দে ভারতের মতো একটা অত্যাধুনিক ট্রেন এই পশ্চিমবঙ্গে চালানো হবে? কেন চালানো হচ্ছে? সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। আর অন্যদিকে লেগেই রয়েছে ট্রেন দুর্ঘটনা, একের পর এক ট্রেন দুর্ঘটনা। যেখানে একটি সমীক্ষা বলছে যে বিগত 5 বছরে প্রায় 200টি ট্রেন দুর্ঘটনা হয়েছে। সেই ট্রেন দুর্ঘটনায় বিগত 5 বছরে প্রায় 970 জন আহত হয়েছেন, মৃত হয়েছেন 250 জনেরও বেশি। আর সেখানে কেন্দ্র সরকারের দায়িত্ব কোথায়? দায়িত্ব নেই, দায়িত্ব দেখা যায় না। সেই রেল অ্যাক্সিডেন্ট অর্থাৎ ট্রেন দুর্ঘটনা রুখতে কেন্দ্রকে কোনো দায়িত্ব গ্রহণ করতে দেখা যায় না, অথচ চলে আসছে একের পর এক অত্যাধুনিক ট্রেন। দায়িত্ব কার? সাধারণ মানুষ যে ট্রেনে উঠবে সেই সাহসটা কোথায় পাবে? যেখানে একের পর এক প্রতিনিয়ত দুর্ঘটনা, সাধারণ মানুষ কিভাবে, কোন সাহস নিয়ে ট্রেনে উঠবে? সেই প্রশ্নও তো আসছে। তাদের মনে সংশয় থাকবেই। যখন সাধারণ মানুষ একটা ট্রেনের টিকিট কাটতে যান কোনো জরুরি পরিষেবার কারণে, তাদেরকে যদি দূরে যেতে হয়, তৎক্ষণাৎ যদি তার টিকিটের প্রয়োজন হয়, সেই টিকিট সে পায় না। কেন পাবে না? সে রিজার্ভেশন পাবে না। কেন পাবে না? টিকিট পাওয়া যায় না। তার পরিবর্তে তাদেরকে আরও বেশি করে টাকা দিয়ে তৎকালে টিকিট কাটতে হয়। ভাবতে পারছেন?
এই পরিস্থিতি রেলের, আর সেখানে সুকান্তবাবু বলছেন রেল লসে চলছে। তাহলে এই প্রশ্ন তো থাকছেই, আর এই বিষয়ে আরও বেশি আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আরও একবার আপনাদেরকে শুনিয়ে দিই সুকান্ত মজুমদার কি বলেছেন। দেখুন, আমি নিয়মিতই একটা নির্দিষ্ট সময় পর পর বালুরঘাট স্টেশনে আসি এবং আমাদের পার্টির বিভিন্ন নেতৃত্ব আসেন যে কেমন কি কাজ হচ্ছে, কাজের গতিটা কতটা তাড়াতাড়ি বাড়ানো যায় এবং কোথায় কি সাধারণ মানুষের অসুবিধা আছে সেটা জানার জন্য। কারণ স্টেশনে এলে পরে অনেক কিছু চোখে পড়ে। স্বাভাবিকভাবে এর আগেও আমি প্রায় 3 মাস বা 4 মাস আগে এসেছিলাম, তখন যা কাজ দেখেছিলাম তার থেকে অনেকটা বেশি কাজ হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা কোনো ভাবিনি, যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম সাংসদ হিসেবে, বালুরঘাট স্টেশনে এত বড় স্ট্রাকচার হবে আমরা কোনো স্বপ্নেও ভাবতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত বড় সিক লাইন, পিট লাইনের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে। আমার দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিপোর্টটা নিয়ে গিয়ে এবার নেক্সট সেশনে বা নেক্সট যখন আমি দিল্লি যাব, মাননীয় রেলমন্ত্রীকে বলবো, অনুরোধ করব যে আমরা মোটামুটি সিক লাইন, পিট লাইন আমাদের রেডি হয়ে গেছে, এবার আমাদের একটা দূরপাল্লার সাউথ ইন্ডিয়ার ট্রেন, দক্ষিণ ভারতের ট্রেন, বহুদিনের আমাদের এই জেলার মানুষের দাবি, সেই দাবি আমি মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং আমার আশা থাকবে যে তিনি সেই দাবি, এই জেলাবাসীর দাবিকে পূরণ করবেন। বালুরঘাটবাসীর একটা দাবি ছিল যে সিক লাইন, পিক লাইন সম্পূর্ণ হলে, যেটা আপনার বলতে সম্পূর্ণ হলে নতুন ট্রেন পাওয়া যাবে। তাতে হচ্ছে নাইটের একটা শিলিগুড়ি এবং ব্যাঙ্গালোর একটা ট্রেন, এই দুটো কিন্তু বালুরঘাটবাসীর আপনার দাবি ছিল, এই বিষয়টা কীভাবে? দেখুন, আমরা এই দুটো বিষয়ই আমরা জানাবো এবং যে সিক লাইন, পিট লাইন তৈরি হয়ে গেছে মাননীয় রেলমন্ত্রীকে জানাবো এবং এই দুটো দাবি আমরাও মাননীয় রেলমন্ত্রীর কাছে আমরা রাখবো। তো আমরা এর আগেও শিলিগুড়ি ট্রেন পেতে পারতাম, কিন্তু শিলিগুড়ি ট্রেনের টাইমিংটা ঠিক হচ্ছে না বলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময় টাইমিং রিভাইজ করতে পেরেছি। কারণ আমরা চাইছি রাত্রিবেলা এখান থেকে ছেড়ে সকালবেলা বা ভোরবেলা শিলিগুড়ি পৌঁছবে। তো সেই রেল ফিজিবিলিটি দেখছে, ফিজিবিলিটি এখনও সেই মতো ঠিকমতো অ্যাডজাস্ট হয়নি বলে এটা করা যায়নি। আমরা দিনের বেলার ট্রেন আছেই অলরেডি আমাদের, সেটাতে খুব একটা লাভ হচ্ছে বলে মনে হচ্ছে। তো আগামী দিনে সেই দিনের বেলার ট্রেনের আরও একটু উন্নতিকরণ, সেখানে যেন রিজার্ভেশন সিট বা এসি বগি একটা দুটো লাগানো যায়, সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আগামী দিনে। এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে রেলমন্ত্রীর সাথে আমি কথা বলবো। আসাম থেকে কথা বললেন, সেখানে হিলি অথবা কালিয়াগঞ্জ এই বিষয়ে কি কোনো অগ্রগতি কথা জানতে পারলেন? দেখুন, হিলির এখানে যে সমস্ত আধিকারিকরা আছে তারা হিলি বালুরঘাট রেল প্রকল্পের বিষয়ে তারা ইনভলভ নয়। এখানে তারা সিক লাইন, পিট লাইন এবং আমাদের ওখানে যে লিফট তৈরি হচ্ছে, এসকালেটার তৈরি হচ্ছে, সিঁড়ি তৈরি হচ্ছে, এই সব বিষয়ে ওনাদের আমরা নিয়েছি। এদের আলাদা আছে, কারণ প্রত্যেকটার কাজের জন্য আলাদা আলাদা ভাগ থাকে রেলের। যারা হিলি বালুরঘাট করছে বা রেল লাইন করছে বা কালিয়াগঞ্জ করবে, তারা কনস্ট্রাকশন জিএমের আন্ডারে পড়েন, আর এইসবের জন্য আলাদা জিএম থাকে রেলের এবং সেই অনুসারে আবার তাদের কাজের ভাগ থাকে। তো স্বাভাবিকভাবে তাদের সাথে আলাদা অফিসিয়ালস আছে, তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগে আছি। জায়গার অভাব না হলে কোনো দুটো প্রকল্পের কোনো প্রকল্পই আটকে থাকে। নর্থ ইস্টে একটা যোগাযোগের একটা বালুরঘাটবাসীর একটা দাবি ছিল আসামের জন্য, সেই বিষয়ে আমরা রেলকে দিয়ে ফিজিবিলিটি চেক করিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফিজিবিলিটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার কারণ আমরা মালদা থেকেও দেখতে পাচ্ছি যে মালদা থেকে গুয়াহাটি যাওয়ার টিকিট বুকিংয়ের সংখ্যা খুব কম। মালদা টু এনজিপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে মালদা টু এনজিপি পর্যন্ত যদি প্যাসেঞ্জার হয় তো, বা গুয়াহাটি পর্যন্ত প্যাসেঞ্জার না পাওয়া যায়, বালুরঘাট থেকেও চালু হলে সেই একই সমস্যা থেকে যাচ্ছে। মিনিমাম একটা পার্সেন্টেজ অফ সিট অকুপেন্সি, অর্থাৎ সেই পরিমাণ যাত্রী যারা নিয়মিত যান বা যাতায়াত করেন সেটা প্রয়োজন, না হলে রেল যে এমনিতেই যাত্রী পরিষেবা রেলের লসে চলে, আরও বেশি লস হয়ে যাবে। সেই জন্য রেল ফিজিবিলিটি চেক করাই, যত মানুষের দিন যাবে মানুষের এই যাতায়াত করার প্রবণতা বাড়বে, ফিজিবিলিটি ঠিক হলে পরে আমরা সেটা চালু করব। শোনালাম আপনাদের, আবারও একবার শুনলেন কি বলছেন সুকান্তবাবু। তিনি বলছেন রেল লসে চলছে। আচ্ছা, এত সমস্যা যদি থাকে রেল লসে চলা নিয়ে কেন সমাধান হচ্ছে না? এই প্রশ্নটা আবারও একবার করতে বাধ্য হচ্ছি, কারণ সত্যিই তো সমস্যার সমাধান হচ্ছে না। একবার যখন এক দুর্ঘটনা হচ্ছে, কোনো দুর্ঘটনা হওয়ার পর যারা আহত হচ্ছেন, যারা নিহত হচ্ছেন, তাদের পরিবার পিছু অনুদান, সেই অনুদান দিয়েই কিন্তু গা ঝেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার। তাদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে না। যখন রাজ্য সরকার কোনো অনুদান দেয় তখন বিরোধিতা করতে ছাড়ে না কেন্দ্রীয় সরকার। এই যেমন ধরুন না বড়বাজারের দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই অনুদানের কথা ঘোষণা করলেন তখনই একেবারে তৎক্ষণাৎ বিজেপি কিন্তু রাজ্য সরকারকে বিদ্ধে ছাড়েননি যে অনুদান দিয়েই গা ঝেড়ে নিচ্ছে। তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার কি ট্রেন দুর্ঘটনা আটকাতে পারছে না? ব্যর্থ হচ্ছে তাহলে আটকাতে। তার কারণ হচ্ছে তারাও তো সেই অনুদান দিয়েই গা ঝেড়ে নিচ্ছে। এই অনুদান, রাজ্য সরকারের অনুদান, কেন্দ্র সরকারের অনুদান চলছেই।
সাধারণ মানুষের এটা একেবারে আদ্যে প্রান্তে মিশে গেছে এই অনুদান। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা, সেই নিরাপত্তার মাপকাঠিটা তো একেবারে নিম্নতরেই রয়ে গেছে। সাধারণ মানুষ নিরাপত্তা পাচ্ছে না, ভয় পাচ্ছে ট্রেনে উঠতে, ভয় পাচ্ছে রাস্তাঘাটে বেরোতে। কে জানে কখন কোনো দুর্ঘটনার শিকার হতে হবে, আর তার পরিবার সেই পাবে অনুদান দিয়ে গা ঝেড়ে নেবে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, সেই অনুদানেই তো গা ঝেড়ে নিতে হবে। শুধু একবার তারা এসে বলে দেবেন, কোনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে দেবেন যে আমরা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আদতেও কি কোনোদিন সমস্যার সমাধান হবে সেটা আমাদেরও জানা নেই, আশা করছি আপনাদেরও জানা নেই। আদতে কখনো এই সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। একাধিক রাজনৈতিক দলের একাধিক প্রতিশ্রুতি, ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরে প্রতিশ্রুতি, তবে কোনো রকম সমস্যার আদতেও সমাধান হয় কিনা তাই কিন্তু দেখার বিষয়। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান এবং আরও বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।